রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি শুরু করায় ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্টরা জানান, রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ। রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা। আন্দোলনকারী শ্রমিকরা জানান, ঘোষিত কমিটি বাতিল করে 3 মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় জমেছে। গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেও যেতে পারছেন না অনেকে। আমরা এখানে পৌঁছায় 1 ঘন্টা চলে গেছে, তারপরে বলতেছে যে এই ঘটনা আজকে দুপুরের পরেও সম্ভাবনা আছে কিনা সন্দেহ, আপনাদের পরে জানাবো। তাহলে আর পর্যন্ত প্রয়োজনে আপনারা এসে আপনার টিকিটের টাকাটা ফেরত দিয়ে দেবেন। আর জানি না যে আজকে বন্ধ, যে হঠাৎ করে এভাবে বন্ধ হলো, কারণটা কি সেটা তো জানি। 5 তারিখের পরে কোনো নেতৃত্ব ঠিক মতন টাকা দিতেও পারলো না, কেউ কোনো কিছু এ পর্যন্ত ভালো কিছু দেখাতে পারলো না। আমরা নির্বাচন নেতা চাই, যে কটা শ্রমিক বাঁচি মরি খায়, নির্বাচন নেতা আসবে, ওদের কথাতে আমরা সিদ্ধান্ত দেব যারা আমরা ভালো থাকি। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে আহসান হাবিব অপু। অপু, এখনো কি বাস চলাচল বন্ধ রয়েছে? যাত্রীদের ভোগান্তি কতটা হচ্ছে? রাজশাহীতে আজকে সকাল থেকেই যে বাস চলাচল বন্ধ হয়েছে সেটি এখনো বন্ধ আছে এবং এখান থেকে কোনো রুটেই যানবাহন চলাচল করতেছে না। এইখানে মূলত আজকে রাজশাহীর যে সমস্যা সেটি হলো শ্রমিকদের নিজেদের মধ্যকার যে বিরোধ, সেই বিরোধের জের ধরেই আজকে সকাল 9:30টার দিকে আসলে সব রুটেই বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এইখানে একেবারেই হঠাৎ করে যেহেতু ধর্মঘট ডাকা হয়েছে, তারা বাস চালাচ্ছে না, এই কারণে সাধারণ মানুষের ভোগান্তিটা অনেক বেশি। অর্থাৎ অনেকেই যে ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছে, আগে থেকে টিকিট কাটে আছে, কিন্তু এখন এসে তারা শুনতে পাচ্ছে যে আজকে বাস যাবে না, বাস চলবে না। অন্যান্য রুটে যেটি রাজশাহীর বাইরে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব রুটে যেসব বাসগুলো চলাচল করে সেগুলোও বন্ধ আছে। এখানে যে বিষয়টি হচ্ছে যে যেসব ছোট রুট, যেগুলো কাছাকাছি যেসব রুট, সেগুলোতে হয়তো সাধারণ মানুষ বিকল্প পথ হিসাবে অটোরিকশায় যাতায়াত করছে, যদিও সেই ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হচ্ছে, বাড়তি ভোগান্তি হচ্ছে, দীর্ঘ সময় দিয়ে যেতে হচ্ছে, কিন্তু সেগুলোতে কোনোভাবে হলেও যাচ্ছে। আর বিশেষ করে দূরপাল্লার যেসব যাত্রী রাজশাহী থেকে ঢাকা বা অন্যান্য রুটে যেগুলো চলাচল করতে যাচ্ছে, তারা মূলত এই দুর্ভোগের মধ্যে পড়ছে এবং এখন পর্যন্ত আমরা এটি কতক্ষণের সমাধান হবে সেটি বুঝতে পারছি না। এবং শ্রমিকদের পক্ষ থেকে, সেই নেতৃবৃন্দের পক্ষ থেকেও এখন পর্যন্ত বলা হচ্ছে যে মূলত যেই পক্ষটি গতকাল রাতে যাদের নাম ঘোষিত কমিটিতে, সেই পক্ষটি আশা করছে বা তারা বলছে যে এই সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তবে যারা এখানে নেতৃত্বের পক্ষটা এখনো তাদের এই ধর্মঘট